Welcome back, Alpa Kichu Samayera Janya. ওই গুগলের মেয়ের কথা শুনেই বুঝে গেছে যে আজকেও টিকটকার মেয়েদের সাথে আমার হবে ঠাপাঠাপি এবং কাপাকাপি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। শীতকাল শেষে এসে গেছে বসন্তকাল, কোকিল ডাকে কুহু কুহু। আরে এই এসে গেছে বসন্তকাল, কোকিল ডাকে কুহু কুহু। আজকে দেখাবো তোমাদেরকে কিছু মেয়ের বডি শো। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো কথা না বাড়িয়ে প্রথম থেকে শুরু করি। দেখো প্রথম নাম্বার 1 আছে একজন মাগি টিকটক। কিছু বুঝতে পারো না, তাই তোমাদেরকে একটু স্লো মোশনে বুঝাইয়ে দিলাম এসব কি জিনিস দেখা যাইতেছে, ডাবগুলা কত সুন্দর। তারপরে দেখবা যে ব্রাজার্সের ডান্স, তারপরে ব্রাজার্সের ঠাপাঠাপির স্টাইল দেখবা, বুঝছো? জনি সিন যেভাবে ঠাপায় তারপরে এভাবে ঠাপাঠাপি, তারপরে বুক দেখার পরে গেল, তারপরে দেখো কীভাবে মেয়েরা যেভাবে নিজে নিজে নেয়, এইটা দেখছো? আরে শোনো ভাই, এদেরকে দেখলে আমি মনে করি যে এদের কোনো পরিবারই নাই। যদি এর পরিবার থাকতো এরা এরকমভাবে ভিডিও করতে পারতো না। যদি এদের পরিবার থাকতো কোনো সময় যে ডাক দিত যে ওদেরকে এরকমভাবে ভিডিও সাথে রেগুলার দেখতে না, যে এরা সবাই রেগুলার টিকটকার। এরা টিকটকের প্রথমে ভিউ ছিল না, তারপরে যে এরা এরকমভাবে সারার পরে টিকটকে ভাইরাল হয়ে যায়, তাহলে এদেরকে মনে করে যে কত নাম্বার এগুলা মায়াগুলা। এটা কি ফল কে বলতে পারবা? যদি কেউ বলতে পারো। আরে আপু, এটা না চেনার কি আছে? এটা তো তোমার পম। হয়তো বা আমার মতো কোনো ছেলের কবলে পড়ছিলা, কামড় দেওয়া খুললা তোমার হাতে ধরাই দিছে, তারপরে এটা দেখাইয়া বলতাছো যে এটা কি ফল। হয়তোবা সকলে দেখেই চিনে ফেলছে, আর নয়তো আমি এদেরকে বুঝিয়ে দিলাম যে এটা কি ফল। আসো এক গুলোমুলো হিজাবি আপুর কিছু রূপ উন্মোচন করি সকলের সামনে, দেখে আসি সবাই, আসো মিলে। 14 ফেব্রুয়ারিকে ফ্রি থাকলে আমাকে নক দিও, একসাথে ঘুরতে যাব। কেন আপু, 14 ফেব্রুয়ারিতে যে ঘোরাঘুরি হয় না সেটা কি তুমি জানো না? নাকি জেনো না জানার বান করতেছো, নাকি আমাদের সকলকে তুমি বোকা ভাবতেছো? তুমি, আমি এবং দেশে সকলেই জানি যে 14 ফেব্রুয়ারিতে ঘুরতে গিয়ে মেয়েদের খালিঘর ভরাট করা হয়, আর তোমাদের মতো খানকি টাইপের মেয়েদেরকে মা হতে সাহায্য করে আমাদের মতো ছেলেরা। যদি মনে করো যে আমরা কিছু জানি না, তুমি 14 ফেব্রুয়ারিতে কেন ডাকছো ছেলেদেরকে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আমরা সকলেই জানি যে তুমি কেন ডাকছো। তুমি সকলের মতো গর্ত ভরাট করবা, বুঝছো? এটা সকলেই জানে। দেখে আসি সবাই আরেকটা ভিডিও ক্লিপ। আরে আপু, আমি তো তোমার সাথে কক্সবাজার যাইতেই রাজি আছি। তুমি না রাজি হও না বয়ে, যদি আমি ওর মতো একটা পম কামড় দিয়ে তুলে ফেলি। ভয় নাই আপু, আমি শুধু তোমার রূপের বাহারটাই দেখবো। ওইখানে গিয়ে তোমার সব কিছু খুলে, তোমার রূপেরটার মধ্যে কি আছে, তোমার ভিতরে কি আছে, আমি সবগুলাই দেখবো কক্সবাজার গিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডেট ফিক্স করে আমাকে বলে ফেলো, আমি তোমার সাথে কক্সবাজার যেতে রাজি। কেন আপু, ক্যামেরা প্রথম অন করে এই পুটকি দেখাই দিলা মানুষকে? মনটা চাইতেছে যে আগুন ধরে জ্বালিয়ে ফেলি তোমার পুটকি, আর তোমার সাথে প্রেম যমুনার আমি জাপ দেবো। তোমার সাগরের মধ্যে আমি দেখবো যে কতটুক পানি আছে, সবগুলা পানি বের করে খাল করে ফেলবো। আবার এই ছোট্ট মেয়েটাকে নষ্ট করতেছো, নিজের মতো বানাইতে চাইতেছো যে এরকমভাবে যেন টিকটক করে তোমার মতো। হায় রে, এই ছোটদেরকে নষ্ট করার জন্য এই তোদের মতো খানকিরাই দায়ী। এই মেয়ের আরও ভিডিও ক্লিপ আসো দেখে এসে আরও কিছু ভিডিও ক্লিপ। মাত্রই গোসল শেষ করে ভিডিও বানাতে বসলাম, বাট গোসল করার সময় আমার সাথে যেটা হয়েছে একদমই খারাপ। এই কয়টা দিন আমার সাথে যা হচ্ছে আমি একদম নিতে পারতেছি না। গোসল করার সময় তুই কিভাবে নিবিল শালি? তুই যদি আঙ্গুলের নখ না কাটস তুই কিভাবে নিতে পারবি? কাইটা যাবো না ভিতরে? তুই কিভাবে নিতে পারবি? এটা তো সবাই বুঝেই, আর বলতে হবে না, আমি বুঝে গেছি তুই আঙ্গুলের নখ কাটাস না। তোর নখগুলো আমি ওইদিকে দেখছিলাম, হাতের মধ্যে এক একটা নখ
কোদালের সমান। তো কোদালের পোষ লাগলে যেরকম কাটে, তো ভিতরে কাটতে গেছে, তো কীভাবে নিবি? হয়ে গেছে যেটা বলার বাইরে, আর আমি তাকাইতে পারতেছি না। আর কয়টা দিন আগে আমি ব্রাশ করতে গিয়ে আমার ব্রাশ পুরো গালের মধ্যে চলে গেছে, যে আমি কয়টা দিন একদম খাইতেই পারি নাই। তো 2বার করে ব্রাশ গেছে আমার গালের ভিতরে। এই কয়টা দিন আমার সাথে কি হচ্ছে একদম বুঝতে পারতেছি না। আরে তোর মুখের মধ্যে যদি ব্রাশ যাইতো তো তুই খাইতে পারতিল শালি, তুই তো গলার মধ্যে দিছত বয়ফ্রেন্ডের বাড়া। তো যতটুকু নিতে পারবি ততটুকু না নিয়ে আর বেশি নিছত, তাই তো এরকম হবেই। তো মনে করছে কীভাবে খাইতে পারবি, গলা তো ফুলেই গেছে। এই চিকনা আমার কার বলছেন ভাই? আমার দিকে একটু ভালো করে তাকিয়ে বল। আমি বলে চিকনা। সরি আপু, ওই ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আসলে তুমি চিকনা না। ওই সময় তোমার গলা দেখলে বললাম যে তুমি কতটুকু মোটা হবা, যে তুমি এতটুকু মোটা হবা যে যা বলার বাইরে। তোমার গর্ত অনেক বড়, যেই গর্তে ঠাই পাইতে হলে অনেক বড় জিনিস লাগবে, সেটা আমি বুঝে গেছি যে তুমি আসলে চিকনা না। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অনেক মোটা তাজা। তোমার তো মানুষকে দিয়ে আছে না, পুরো এলাকায় খাওয়ানো যাইব। যাক, তুমি মাসুদের মতো ভালো হয়ে যাও, আর বেশি কিছু বললাম না তোমাকে। আজকে অন্য কাউকে দেই। গালে একটা দাগ, ওটা কিসের দাগ? এটা হ্যাঁ, ওটা তিল, আমার বিউটি স্পট। আরে শালি, আমি তো তোর গালের দাগ দেখতেছি না, তোর বিউটি স্পট দেখতেছি না, আমি তো তোর বুকের মধ্যে বিউটি স্পট দেখতেছি। তোর ওই বিউটি স্পটটা অনেক সুন্দর লাগতেছে, অনেক। মেয়েদের সৌন্দর্য তার বুকেই, তোকে দেখে বুঝলাম। টিকটক মানেই খানকি টাইপের মেয়ে, আর এই খানকি টাইপের মেয়ে মানেই তো 12 বাতারি, আর এই 12 বাতারি মানেই হলো পম্পম। এই পম্পম তো যে কোনো মেয়ে পম্পম দেখাই দেখে টিকটকের মধ্যে যেভাবে ভিউজ কামাইতেছে, পোলাপানের তো এরকম পম্পম নাই যে পোলাপানে ভিউজ কামাবে, তাই তো তোরা এত সহজে সেলিব্রেট হয়ে যাস। আর একটা সত্যি কথা বলতে, যে তোর পম্পম আমার কাছে অনেক ভালো লাগছে, তোর পম্পমগুলো অনেক ভালো লাগছে। আরে তোমার মতো এই পম্পম মেয়েদের সাথে সিলেটে যেতে কে রাজি না হবে? আমি জানি, আমি যা চাই তুমি আমাকে তাই দিবে। সিলেটে গিয়ে তোমার জন্য রেডি রাখবো একটা জঙ্গল, আর সেখানে নিয়ে করব তোমার আমি মঙ্গল। তারপরে তোমাকে নিয়ে আমি সিলেট শহরে ঘুরবো, বুঝছো? তো তুমি তো এটাই চাও নাকি? প্রথম খেললে তো শরীর ব্যথা করবেই, এত অবাক হওয়ার কিছু নাই। শীতকালে ব্যাডমিন্টনের কথা বলছিলাম, কিন্তু প্রথমবার ঢুকালে তো ব্যথা করবেই। আরে এই প্রথমবার ঢুকালে তো ব্যথা করবেই। আমি মেয়েদের কানে জিনিস ঢুকানোর কথা বলছিলাম। কিন্তু আমার অডিয়েন্স এর থেকে অনেক কিছু বেশি বুঝে ফেলছে। যাক, যেটা বুঝছে এটাও সঠিক। আমি প্রেগনেন্ট। কে? কে? আমি। তুমি? হাউ? কেমনে? আমি জানি কেমনে? আরে তুই জানতে পারবি কেমনে? একটা জায়গা 5টা নেয় যেমনে, তুই প্রেগনেন্ট হইছ তুই এমনি। আর তোদের মতো মেয়েদের প্রেগনেন্ট করাটা অনেক সহজ বিষয়, বুঝছস? তোরা এরকমভাবেই ইয়াহস যে প্রোডাকশন ব্যবহার করস না, তাই তুই প্রেগনেন্ট হয়ে গেছিস। আর ওই ভাই তোরে প্রেগনেন্ট করছে, বুঝছস? ওই ভাই শিকার গেছে, তোর কপালটা ভালো, ওই ভাইকে বিয়ে করে ফেল। আর আসো তোমাদের সাথে শেয়ার করি যে 14 ফেব্রুয়ারির কিছু অবস্থা। 14 ফেব্রুয়ারি চিপায় চাপায় যে কী চলতেছে, যে দেখছো কীভাবে বুকের মধ্যে জড়াই ধরে রাখছে। এর মধ্যে আর ক্যামেরার সামনে এক ভাই ক্যামেরা করছে, অনেক ভালো করছে, যে দেখো কীভাবে একজনের মানে সারাসারি নাই কোনো 14 ফেব্রুয়ারি, এদের কোনো পরিবারে নেই। আর এদেরকে রে সামনে পাইতাম ধরে সবাস করে দিতাম, বুঝছো? আর দেখো এই এনে কেমনে পুড়ে রাখছে, দেখছো? পারে না একটার মধ্যে একটা ঢুকে যায় একটার। আর এখন মেয়েদের গর্ত যেরকম বড় হয়েছে যে গর্তের মধ্যে একটা মানুষ পুড়ে লাইতে পারবো, এরকম বড় গর্ত। এরকম 14 ফেব্রুয়ারির মধ্যে যে এরকম চলতেছে। সকালের কাছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 14ই ফেব্রুয়ারি মনে হইলো, আমার কাছে এটা 14ই ফেব্রুয়ারি না, আমার কাছে এটা 14 ফেব্রুয়ারি। মা, আমি আজকে বান্ধবীর বাড়ি যাবো। কেরে? মুসলিতে যাও না। কেরে? আমিও কোনো এক জামানার বান্ধবীর বাড়ি মুসলিতে গেছিলাম। তারপর তুই একজন মা হয়ে একজন মেয়েরে সুন্দরভাবে বুঝাই বলছে যে 14 ফেব্রুয়ারির মধ্যে বান্ধবীর বাড়িতে ঘুরতে যাওয়ার পরে সহবাস করে নিজের মেয়ের জন্ম দিছে। তার মানে কি এটা অবৈধ সন্তান।
আর অবুঝ সন্তান মেয়েটা কেমন হবে এটা তো সবাই জানাই আছে, যেমন টিকটকের মধ্যে সেরকম ভিডিও বানাইতে পারবে না, তো এটা কি এর চেয়ে বড় আর কি হতে পারে যে মা মেয়ের সুন্দর করে বুঝিয়ে বলছে যে যাইস না, তাহলে তো মেয়ে আরও বেশি করে যাবে, মেয়ে আরও সাহস পাবে বলতে। ঠিক আছে, এরকম টাইপের ইয়া। তো ভালো থাইস তোরা, মেয়ে নিশ্চিত গেছে, ঘুরে এসে সুন্দর কথা। রেডি করেছি একটি লঞ্চ, আর সেই লঞ্চের মধ্যে রেডি করেছি একটি কেবিন, সেখানে পুড়িয়ে তোকে আমি করে দেবো গাবিন। আসলে গাবিন মানে তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারো নাই। যারা বুঝতে পারো না তাকে আমি বলতাছি, এই মেয়ের পেটের মধ্যে বাচ্চা হবে এক সেট, মেয়েটি হয়ে যাবে প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট মানে ওইটা, বুঝছো, ওইটা মানে ওইটা। তো ঘুরেটাও সব কিছু একখানে। যে এই মেয়ের জন্য আমি লঞ্চ কেবিন রুম ঠিক করে রাখছি, যে এই মেয়েকে আমি লঞ্চের দাওয়াত দিলাম, কেবিন রুমে দাওয়াত দিলাম, এই তুমি আইসো, বুঝছো, এলে যা। A few moments later. যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে লাইক করো এবং ফলো করো, সাথেই থাকো। আর যারা যারা ভিডিওর সাথে ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, গুড বাই। দেখা হবে পরবর্তী কোনো ঠাপাঠাপি বলো, রোস্ট বলো, সব ভিডিওতে দেখা হবে। এতে সময় পর্যন্ত সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, গুড বাই।